আপনারা ইতিমধ্যেই সকলেই দেখেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু জাতিপুঞ্জের সভায় বক্তব্য দিতে এসে কিভাবে অপমানিত হয়েছেন। ঠিক ঘরের মধ্যে যখন তিনি অপমানিত হচ্ছেন তখন বাইরের পরিবেশে ঠিক কেমন ছিল সেই বিষয়ে এবং তার যাত্রার আগাগোড়া তিনি আমেরিকা তার বন্ধুর দেশে এসে কিভাবে অপমানিত হলেন, বিধ্বস্ত হলেন, সেই বিষয়ে আমাদের আজকের এই ভিডিও প্রতিবেদন। জাতিপুঞ্জের সভা শুরু হওয়ার আগে এবং সভা চলাকালীন ইউরোপের একাধিক দেশ প্যালেস্টাইনকে রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়ার ফলে বেঞ্জামিন নেতানিয়াহু ক্রমশ পৃথিবীর রাজনীতি থেকে বিচ্ছিন্ন হতে শুরু করেন। যদিও নেতানিয়াহু পশ্চিমের রাষ্ট্রগুলোকে কড়া হুঁশিয়ারি দিয়েছিল, তার বুকের মধ্যে ক্রমশ ভয় জমা হচ্ছিল। তাই তার প্লেন যখন তেল আবিব ছেড়ে নিউ ইয়র্কের উদ্দেশ্যে যাত্রা শুরু করে, তাই চিরাচরিত বিমান রুটকে পরিহার করে ভূমধ্য সাগরের উপর দিয়ে গোটা ইউরোপকে এড়িয়ে তিনি নিউ ইয়র্কে গেলেন। একরকম চোরের মতো আত্মগোপন করে বেঞ্জামিন নেতানিয়াহুকে নিউ ইয়র্ক পৌঁছাতে হলো। তো কেন এই পলায়ন, কেন এই আত্মগোপন? কারণ একটাই, আইসিসি ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট ইতিমধ্যেই নেতানিয়াহুকে যুদ্ধ অপরাধী হিসেবে চিহ্নিত করেছে এবং তার নামে ওয়ারেন্ট জারি করেছে। অর্থাৎ তার প্লেন যদি ফ্রান্স হয়ে উড়ে যেত তাকে বন্দি করতে পারত ইউরোপের রাষ্ট্রগুলো। তাই অ্যারেস্ট হওয়ার ভয়ে তিনি এই 11 ঘন্টার বিমান যাত্রা ছেড়ে 13 ঘন্টার দীর্ঘ বিমান যাত্রা করে নিউ ইয়র্কে পৌঁছলেন। কিন্তু নিউ ইয়র্ক পৌঁছেও তার সময় মোটেই ভালো কাটেনি। 26 তারিখ নিউ ইয়র্ক পৌঁছেই তিনি একটা ক্যাম্পেইন শুরু করলেন, রিমেম্বার অক্টোবর 7। এই বলে গোটা নিউ ইয়র্ক শহর তিনি ডিজিটাল বোর্ড আর ডিজিটাল ট্র্যাক দিয়ে সাজিয়ে দিয়েছিলেন, যাতে করে সারা পৃথিবীর সামনে তিনি তুলে ধরতে পারেন প্যালেস্টাইনে যে গণহত্যা তিনি চালাচ্ছেন সেটা আইনত বৈধ। কিন্তু আশ্চর্য বিষয় এই যে বেঞ্জামিন নেতানিয়াহু প্রথম নিউ ইয়র্ক শহরে এসে সম্পূর্ণরূপে ব্যর্থ হলেন। যে শহরে পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি ইহুদি মানুষের বাস, সেই শহরে এসে ইহুদিদের হয়ে প্রচারের জন্য তিনি কোনো লোকই খুঁজে পেলেন না। সকাল থেকেই বলা ছিল বিভিন্ন জায়গায় মানুষকে জড়ো করবার জন্য সব প্রচেষ্টা করা হয়েছিল, কিন্তু বেঞ্জামিন নেতানিয়াহু যেটা চেয়েছিলেন, অক্টোবরের 7 তারিখে হামাস ইসরায়েলের উপরে আক্রমণ করে কি ভয়ানক ক্ষতি করেছে সেই বার্তাই তিনি তুলে ধরতে চেয়েছিলেন। কিন্তু নিউ ইয়র্ক শহরের ইহুদিরা বরং তারা মনে করার চেষ্টা করছেন 1948 সাল থেকে 23 সালের 5 তারিখ পর্যন্ত ইসরায়েল ধারাবাহিকভাবে প্যালেস্টাইনের উপরে কি বর্বরোচিত অত্যাচার করে এসেছে এবং 2023 সালের 8ই অক্টোবর থেকে প্যালেস্টাইনের ওপরে কিভাবে গণহত্যা চালিয়ে একটা জাতিকে পুরোপুরি নিঃশেষ করে দেওয়ার যে ধ্বংসযজ্ঞ চালাচ্ছেন নেতানিয়াহু, বরং নিউ ইয়র্ক শহরের মানুষ সেটাকে স্মরণ করেছে। রিমেম্বার অক্টোবর 7 হামাসের বিরুদ্ধে প্রচার যখন ফ্লপ হলো, নেতানিয়াহু অবাক হলেন যে নিউ ইয়র্ক শহরের ইহুদিরা কোথায় এখন। আসলে নিউ ইয়র্ক শহরের ইহুদি, মুসলিম, অন্যান্য সব সম্প্রদায়ের মানুষ তখন এক হয়েছেন নেতানিয়াহুর বিরুদ্ধে প্রতিবাদের জন্য। ভোর 5টা থেকেই আমেরিকার নিউ ইয়র্ক শহরের বিভিন্ন পথ তখন আন্দোলনকারীদের দখলে চলে আসে। কাতারে কাতারে মানুষ এই আন্দোলনে সামিল হয় এবং তারা নিউ ইয়র্ক সরকার তথা আমেরিকা সরকারকে চাপ দিতে শুরু করে আন্তর্জাতিক যুদ্ধ অপরাধী বেঞ্জামিন নেতানিয়াহুকে অবিলম্বে গ্রেপ্তারের দাবি তোলেন এবং তারা তার কুশপুত্তলিকাকে প্রতীকী অ্যারেস্ট করে তারা এই মিছিল নিয়ে এগিয়ে আসে জাতিপুঞ্জের সদর দপ্তরের দিকে। আন্দোলনকারীরা প্রত্যেকে উচ্চস্বরে এই দাবি করেন, নেতানিয়াহু, ইউ ক্যান নট হাইড, উই চার্জ ইউ উইথ জেনোসাইড। নেতানিয়াহু আর বেশি দিন লুকিয়ে থাকতে পারবে না, আমরা তোমাকে গণহত্যার দায়ে অভিযুক্ত করছি।
গ্রেপ্তার তোমায় হতেই হবে, পালাবার কোনো পথ তোমার জন্য খোলা নেই। একজন আন্দোলনকারী বরং এগিয়ে এসে তিনি দাবি করলেন, নেতানিয়াহু, আগামী নভেম্বর মাসে তুমি নিউ ইয়র্ক শহরে এলে আমাদের নতুন মেয়র মামদানি তোমাকে অ্যারেস্ট করেই ছাড়বে। বেঞ্জামিন নেতানিয়াহুকে যখন পোডিয়ামে বক্তব্য দিতে আহ্বান করা হলো, তখনই শুরু হয়ে গেল পৃথিবীর বিভিন্ন দেশের প্রতিনিধিদের ওয়াকআউট করা। তারা বেঞ্জামিন নেতানিয়াহুকে তীব্র ঘৃণা প্রদর্শন করে তারা হল থেকে বেরিয়ে গেলেন। উপায় না দেখে ইসরায়েল থেকে ভাড়াটে চেয়ার লিডারদের দিয়ে হল কিছুটা ভরিয়ে 41 মিনিট ধরে বক্তব্য রাখলেন বেঞ্জামিন নেতানিয়াহু। এবং এবারের বক্তব্য ছিল অত্যন্ত ম্যাড়মেড়ে। তিনি যে অত্যন্ত ভয় পেয়ে গেছেন সেটা স্পষ্ট তার চোখে মুখে, তার শরীরী ভাষায়। পুরনো সেই কাগজ তুলে তিনি দেখিয়ে বললেন, ইরানের ম্যাপ দেখিয়ে বললেন, লাল কালি দিয়ে ইরানের ম্যাপ, বললেন কার্স, অর্থাৎ ইরান নাকি সারা পৃথিবীর জন্য একটা অভিশাপ, ইসরায়েল সারা পৃথিবীর জন্য নাকি আশীর্বাদ স্বরূপ। বেঞ্জামিন নেতানিয়াহু কল্পনাও করেননি যে তার বন্ধু দেশ আমেরিকাতে এসে তাকে এইভাবে হেনস্থার শিকার হতে হবে এবং আন্তর্জাতিক বিশ্ব সহ নিউ ইয়র্ক শহরের মানুষ তাকে এই পরিমাণ ধিক্কার জানাবে। বক্তব্য সেরে যখন ম্যানহাটনের হোটেলে রাত্রির জন্য বিশ্রাম নিতে গেলেন বেঞ্জামিন নেতানিয়াহু, বিশ্রাম তার জন্য সেখানে ছিল না, কারণ প্রতিবাদীরা ইতিমধ্যেই সেই হোটেলের চারিদিকে জমায়েত করে এবং জমায়েত করে তারা বেঞ্জামিন নেতানিয়াহুকে অবিলম্বে অ্যারেস্টের জোরালো দাবি তোলে। পরিস্থিতি এমন হয় যে নিউ ইয়র্ক পুলিশকে সেখানে এসে প্রায় 14 জন আন্দোলনকারীকে অ্যারেস্ট করে পরিস্থিতিকে সামাল দেওয়ার চেষ্টা করা হয়। ইসরায়েলের জায়নবাদী সরকারের ধারাবাহিক এই গণহত্যার ফলে ইতিমধ্যেই মুসলিম বিশ্ব, পশ্চিমী দুনিয়া, রাশিয়া, চীন আস্তে আস্তে ঐক্যবদ্ধ হচ্ছে এবং আমেরিকা ক্রমশ এই বিশ্ব জনমতের চাপে পড়ে যাচ্ছে। আগামী দিনে দেখার যেভাবে বেঞ্জামিন নেতানিয়াহুর বিরুদ্ধে ঐক্যমত তৈরি হচ্ছে, তাতে হয়তোবা অবিলম্বেই বেঞ্জামিন নেতানিয়াহু গ্রেপ্তার হবেন যুদ্ধ অপরাধী হিসেবে এবং প্যালেস্টাইন রাষ্ট্র তার আন্তর্জাতিক স্বীকৃতি পাবে।